হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জগন্নাথ দেবের কৃপায় যেন সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এবছর সিম্বার প্রথম রথযাত্রা। গত বছর রথের পরের দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম আর দুদিন পরে জন্ম হয়েছিল ওর। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন আমরা কি করলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেই গেছো আমার গলার অবস্থা আজকে একটু খারাপ, তাই প্লিজ কিছু মনে করো না। আজ সকাল সকাল আমি আর মিস্টার রয় বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে। সুন্দর সুন্দর মূর্তি ছিল, তার মধ্যে এই ছোট্ট যোগু বুড়োটাকে পছন্দ করে নিয়ে এলাম। তারপরে গেলাম রথ কিনতে। রথটা একটু ছোট নিচ্ছি কারণ সিম্বা নিজেই এত ছোট, যদি রথটা বড় নিয়ে ও টানতেই পারবে না। তাই আমি এই ছোট একতলা রথটা কিনেছি, যেহেতু এটা ওর প্রথম রথ না, ও টানতে যদি নাই পারলো তাহলে বড় রথ কিনে কি লাভ হলো। তারপরে কিছু কেনাকাটা করে সোজা চলে গেলাম বাড়ি, কারণ বাড়ি থেকে রথটা সাজাতেও হবে। আসলে আমি আমার জীবনে কোনোদিন রথ টানিনি, আমার মেয়ের সাথে সাথে এটা আমারও প্রথম রথ যখন আমি রথের দড়িতে টান দেব। তো আমিও খুব এক্সাইটেড আজকের জন্য। নাও বাড়ি চলে এসেছি। আর এই দেখো, আমি এই গাছগুলো শেষ বছর ছোট ছোট লাগিয়েছিলাম, বাগান বিলাস 3টে কালারের। এটা অরেঞ্জ কালার, ডান পাশেরটা ছিল সাদা কালার, ভেতরে আরেকটা আছে রানী কালারের। কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো। তোমাদের একটু রথটা এবার ভালো করে দেখিয়ে দিই। এই ছোট্ট একতলা রথটা আমি কিনে এনেছি, একদম ছোট্ট, যাতে সিম্বার টানতে অসুবিধা না হয়, যাতে ও একটু হলেও হাত দিয়ে টানতে পারে। ও তো এখনো হাঁটতে শেখেনি, সবে দাঁড়াতে শিখেছে আর 1-2 পা করে পা বাড়াতে শিখেছে। তাই আমি একটু ভেবে চিন্তেই রথটা নিয়েছি, যাতে ওর সুবিধা হয়, দাঁড়িয়ে অন্তত দড়িটা ধরে একটু টানতে পারে। তাই একটু ছোট্ট দেখে রথটা কিনে এনেছি। ও রথটা দেখে এত এক্সাইটেড দেখো তোমরা। রথের সামনেই বসেছিল, সামনে থেকে সরছিল না। আমরা যতবার ওকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে চাইছিলাম, কারণ তখনও স্নান হয়নি, ও ততবারই চিল্লামিল্লি করছিল। আমরা আবার ওকে রথের সামনে নিয়ে আসছিলাম, যোগবুড়োর সামনে নিয়ে আসছিলাম। দেখো কেমন চুপটি করে বসে আছে। মাম্মা, রথ টানবে মাম্মা তুমি? সোনা, ওটা তোমার যোগু বুড়ো? তোমার মনে আছে তুমি 3 মাসের ছোট বুড়িটা ছিলে, তখন তুমি যোগু বুড়োর সাথে দেখা করতে গেছিলে? হ্যাঁ, ছোট বুড়িটা ছিলে তুমি। হ্যাঁ, সেই মন্দিরে ঢোকার সময় তুমি টুকুস করে ঘুম থেকে উঠে পড়েছিলে, তারপরে যোগু বুড়োকে দর্শন করে আবার ঘন করেছিলে। হ্যাঁ হ্যাঁ, তোমার মনে আছে? তোমার মনে আছে? ওলে বাবালে, এত আনন্দ হয়েছিল, এত আনন্দ। ওলে বাবালে, ছোনা আমি তোমার নোনো করে দাও। নোনো ঠাকুর নোনো করে দাও, ঠাকুর নোনো করে দাও, ঠাকুর নোনো করে দাও। মাথায় হাত দিয়ে ঠাকুর নোনো করে দাও মাম্মা, মাথায় হাত দিয়ে ঠাকুর নোনো সোনা মে। সিম্বা কিন্তু ঠিক এভাবেই প্রত্যেক দিন আমাদের বাড়িতে যখন পুজো হয় ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে নমো করে। এটা কিন্তু ওর প্রত্যেক দিনের অভ্যাস, অনেকটা ছোট বয়স থেকে। এইবার মামনিকে আমি বললাম যে আমি তো কখনো রথ সাজাইনি, তাই আমি জানি না কিভাবে সাজাতে হয়। তুমি একটা কাজ করো, তুমি রথটা সাজাও, আমি বরং মেয়েকে দেখছি। তাই মামনি এখানে রথটা সাজাচ্ছে। কিন্তু আমার মেয়ে, সে তো আর এক জায়গায় বসে থাকার মানুষ না। সে একবার মামনির কাছে মানে তার মণিমার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার তার দাদুনের কাছে যাচ্ছে। এই হচ্ছে তার কাণ্ড। এটা আনা হয়েছে আমার গোপু সোনার জন্য। মিস্টার রয় নতুন কোনো সন্দেশ মিষ্টি দেখতে পেলেই কিন্তু গোপু বুড়োর জন্য নিয়ে চলে আসে। সামনে একটু তুলসী পাতা দিয়ে সাজানো হচ্ছে, আর পিছন দিকগুলো সাইডগুলো আম পাতা দিয়ে। যেহেতু নারায়ণ, তাই একটু তুলসী পাতা দিয়ে মামনি বলল সাজাবে। ছাদে আমাদের গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, তাই ভেবে রেখেছিলাম বাড়ির গাছের ফুল দিয়েই সাজাবো রথটা। তাই বাড়ির গাছ থেকে কিছু ফুল তুলে এনেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু সাজাচ্ছি। আর এই যে আমার গোপু সোনার পুজোও সারা হয়ে গেছে, যার জন্য আমার সব, যার জন্য আজ আমি পরিপূর্ণ, যার জন্য আমার ভরা সংসার, যে আমায় সব দিয়েছে, যে আমায় 2 হাত ভরে সব সময় আশীর্বাদ করেছে। আপদ বিপদ সুখ দুঃখ সব সময় আমার মাথার উপর যার হাত থেকেছে, আমার গোপু বুড়ো। এইবার রথের পুজো সারা হয়ে গেছে, এবার আমরা বেরাবো রথ নিয়ে বাইরে রথ টানতে। কি মিষ্টিটাই না লাগছে ওদের 3 জনের মুখখানা, মনে হচ্ছে যেন 3 জন গল্প করছে আর হাসছে নিজেদের মধ্যে।
এবার পালা রথ টানতে বেরোনোর। মামনি আগেই সিম্বাকে নিয়ে রাস্তায় চলে গেছে। ওইটা হচ্ছে আমার ভাইপো, যে হাতে ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে। সিম্বা এখন একা হাঁটতে পারে না, সবে দাঁড়াতে শিখেছে, 1-2 পা করে এগোচ্ছে। তাই সবার প্রথমে আমরাই ওর হাত ধরে ওর হাতে দড়িটা দিয়ে একটু রথটা টানিয়ে দিলাম। ওর প্রথম রথ, তাই ওর রথটা ওই প্রথম টানবে, এটাই আমরা ঠিক করেছিলাম আর সেটাই আমরা করলাম আসলে। প্রসাদ নাও, প্রসাদ নাও, প্রসাদ নাও। তো যার রথ সে তো আগে চলে গেলে কি করে হবে? না না না, আরেকটা করে আমাদের রথ টানা শেষের দিকে তখন দেখছি তানিয়াদি আর অমিতা এসে হাজির। এই যে দেখো মাথায় বোটা পড়ে আছে, এটা ওর জন্য উপহার নিয়ে এসছে, আর ওর জন্য নিয়ে এসছে রথ আঁকা কেক। তানিয়াদি আর অমিতা সিম্বাকে প্রচন্ড ভালোবাসে। ও জবে থেকে হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত যতবার ওর সাথে দেখা করতে এসছে ততবার ওর জন্য কিছু না কিছু নিয়ে আসবে, কখনো খালি হাতে আসে না। হয় জামা, নয় টেডি, নয় কেক, নয় খেলনা, কিছু না কিছু। আনন্দের ব্যাপার, তাই আমি এলেই তো বুঝি কিছু না কিছু একটা নিয়ে আসে। করে নিয়েছি। বাবা, আমার বাবা, আমার বাবা। ওরে বাবা নে, খাওয়াও একটু, হাত দিয়ে খাওয়াও না। হ্যাপি রথযাত্রা মাম্মা। খুব ভালো, খুব ভালো। জয় জগন্নাথ। তুমি সবকিছু বলে আসো। জয় জগন্নাথ। এরপরে আমি, মিস্টার রয়, অমিতা আর তানিয়াদি 4 জন মিলে বাইক নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। আমাদের মধ্যমগ্রামে কিন্তু খুব সুন্দর রথের মেলা হয়, কিন্তু আমরা রথের মেলাতে যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা পাশ থেকে অন্য রাস্তাগুলো দিয়ে, গলিগালা দিয়ে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যে এই বড় একটা রথ দেখতে পেলাম আর ছোট একটা রথ দেখতে পেলাম। এই ছিল আমার আর আমার মেয়ের প্রথম রথযাত্রা। আমরা সবাই মিলে খুব ভালো কাটালাম দিনটা। প্রথমবার রথের দড়িতে আমিও টান দিলাম, আমার মেয়েও টান দিল। খুব সুন্দর একটা দিন কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তোমরা রথে কি কি করলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আরও অনেক এরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটনটাতে ক্লিক করে দিও। খুব শিগগিরই দেখা হবে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে।